সূরা ইখলাসের আমল যদি দুনিয়াতে করতে পারেন, জীবনে করতে পারেন, তাহলে দুনিয়ার জীবনও সুন্দর হবে আর আখেরাতে পরকালে জান্নাত নসিব হবে। আপনার অভাব দারিদ্রতা জীবন থেকে দূর হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি সূরা ইখলাসের আমল এবং ফজিলত সম্পর্কে বলবো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে যুদ্ধে পাঠালেন। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো না কেন যে সে এরূপ করেছে? সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি জবাব দিলেন, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। বুখারী শরীফ 7375 নম্বর। সূরা ইখলাস জান্নাত লাভের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ 774 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার কিছুদিনের মধ্যেই তার অভাব দূর হয়ে যায়। কুরতুবী। তো প্রিয় ভাই আমার, যে হাদিসের কথা বললাম, সূরা ইখলাস যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করবেন। আর সূরা ইখলাসকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহও আপনাকে ভালোবাসবে। তো প্রিয় ভাই আমার, এবারে আপনি বলবেন যে সূরা ইখলাস পাঠ করতে গেলে কি সত্যি দরিদ্র, অভাব, অনটন জীবন থেকে দূর হয়? প্রিয় ভাই আমার, আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠিয়ে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন, সালাম দিতে মিস করবেন না। তারপরে যতবারই ঘরে প্রবেশ করবেন একবার সূরা ইখলাস পবিত্র অবস্থায় পাঠ করবেন, আর একবার দুরূদ পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, এই আমলটি একবার করে দেখুন। যদি দুনিয়াতে আপনার দারিদ্রতাও দূর না হয়, তাহলে পরকালের জীবন আপনার সুন্দর হবে, আপনার জান্নাত নসিব হবে। কেন জানেন? আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে পারেন তাহলে দুনিয়ার জীবনও সুখের হবে, পরকালও আপনার সুখের হবে। তাই ভাই আমার, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা বেশি বেশি করে পড়ুন। কেন জানেন? এর ভালোবাসা, আপনি এই সূরাকে যদি ভালোবাসতে পারেন তাহলে দুনিয়া আখেরাত আর কিছু লাগবে না। প্রিয় ভাই আমার, অতএব বেশি বেশি করে পাঠ করবেন। মাগরিবের নামাজের পরে বা ফজরের নামাজের পরে নিয়মিত 10 বার করে পাঠ করবেন, 100 বার করে করেন, কিন্তু যেন সবচাইতে ভালোবাসা এই সূরার মধ্যে যদি থাকে তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন এই সূরাকে ভালোবাসলে। তো প্রিয় ভাই আমার, এভাবে আমল করে দেখুন একবার, দ্রুত দারিদ্রতাও আপনার জীবন থেকে দূর হবে আর পরকালে জান্নাত নসিব হবে।